দর্শক, বাংলা কথনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। পুরো বিষয়টি বুঝতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই নাটকীয় মোড় নিতে শুরু করেছে দেশের রাজনীতি। অবশ্য এটি নতুন কোনো ঘটনা নয়, প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই এমনটি দেখা যায়, ভবিষ্যতেও যাবে। 24 পরবর্তী রাজনীতিতে এই নাট্যমঞ্চের অন্যতম বড় প্লেয়ার জাতীয় নাগরিক পার্টি। দলটির গঠন প্রক্রিয়াতেই ছিল নানান বিতর্ক কুতর্ক। বলা যায় ভাঙ্গন দিয়েই যাত্রা শুরু হয় দলটির, যেখানে মাইনাসের শিকার হয়েছিল সাবেক শিবির তথা ইসলামপন্থীরা। আদর্শিক দ্বন্দ্ব সাথে আর্থিক অনিয়মের অভিযোগে তখন দল থেকে ছিটকে পড়েছিলেন সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ, রাফি সালমান রিফাতরা। গড়ে তুলেছিলেন নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। এরপর আরও অনেকেই দল ছেড়েছেন, যেখানে অভিযোগ ছিল মূলত একটাই, আর্থিক অনিয়ম। কিন্তু এবারের ইকুয়েশনটা একেবারে ভিন্ন। বলা যায় এটি একান্ত রাজনৈতিক হিসাব নিকাশ, ক্ষমতার হিসাব নিকাশ, জোট মহাজোটের হিসাব নিকাশ। নাগরিক পার্টি কি তবে আবার ভাঙছে? হ্যাঁ, এমন গুঞ্জনই আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। প্রেক্ষাপট 5ই আগস্ট, নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ 5 নেতানেত্রীর কক্সবাজার ভ্রমণ এবং তারই প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ। মিডিয়া পাড়ায় সেদিন জুলাই ঘোষণাপত্রের চেয়েও বেশি আলোচনা ছিল হাসনাত, সার্জিস, নাসির, জারা আর খালেদ সাইফুল্লাহদের অস্বাভাবিক ট্যুর। অস্বাভাবিক বলছি এজন্যই কারণ এনসিপির এই শীর্ষ নেতাদের জীবনে সব থেকে বড় ঈদের নাম, বিজয়ের নাম, বিপ্লবের নাম, সাফল্যের নাম 5ই আগস্ট। এই দিন তারা মিডিয়াতে কথা বলবে, রাজপথে মিছিলে থাকবে, মানে গোটা বাংলাদেশটাকে তারা বোঝাবে এই আমরাই শেখ হাসিনাকে হেলিকপ্টারে প্যাকেট করে দিয়েছি, আমরাই আবার নতুন বাংলাদেশ করব। অথচ এনসিপির 5 জন গুরুত্বপূর্ণ স্টার নেতা সেটা না করে কক্সবাজারে মন ভালো করতে সকালের ফ্লাইটে ঘুরতে গেলেন, বিকেলে ফ্লাইটে আবার ঢাকায় আসার কথা বললেন, যদিও পরে আসেননি। এইসব কথা বাচ্চারাও বিশ্বাস করবে না। ফলে এই কথিত ভ্রমণ যাত্রা আসলে ভ্রমণ যাত্রা নয়। পিটার হাস বাংলাদেশে আছে নাকি মঙ্গল গ্রহে আছে সেটা আলোচনা হতে পারে, কিন্তু এনসিপির শীর্ষ নেতাদের 5 আগস্ট কক্সবাজারে যাওয়াটা অকল্পনীয়। এটা স্রেফ একটা ট্যুর কখনোই হতে পারে না। তাও কোথায় গেলেন? সি পার্ল হোটেলে। এটা তো কক্সবাজার বিমানবন্দর থেকে 30 কিলোমিটার দূরে। এই হোটেল সারা বছর খালি থাকে, এমনকি ভরা মৌসুমও খালি থাকে। আপনি কক্সবাজারের সাইমন হোটেলের রুম পাবেন না, কিন্তু একই সময় সি পার্লের রুম পাবেন, কারণ এত দূরে সাধারণত কেউ যেতে চায় না। তাহলে আপনারা সকালে নামলেন বিমান থেকে, তারপর সেখান থেকে 30 কিলোমিটার দূরের হোটেলে গেলেন, এরপর বিকেলের ফ্লাইটে ফের 30 কিলোমিটার পাড়ি দিয়ে ফ্লাইট ধরে ঢাকায় আসার কথা বলেন। ভাইরে ভাই, 3 ঘন্টার শান্তির জন্য কেউ 6 ঘন্টা জার্নি করে? হ্যাঁ, এটা এখন সত্যি যে পিটার হাসের সাথে তাদের বৈঠক হয়নি, কিন্তু কিছু একটা যে হয়েছে এটাও সত্যি। সেটা কি? রাজনীতি বিশ্লেষকরা বলছেন এই 5 জন মূলত যে স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছেন সেটির কবর হয়ে গেছে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এটি তারা ভেতরের মানুষ হয় আগেই জেনেছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতা আর ধরে রাখা নয়, বরং ছেড়ে দেওয়ার জন্য মরিয়া। কারণ বিএনপি তাকে এবং তার উপদেষ্টা পরিষদকে ম্যানেজ করে ফেলেছে দ্রুত ইলেকশনের জন্য। সংস্কার, বিচার, হাবিজাবি এসব হলো মূলা, এগুলোর অস্তিত্ব এখন আর নাই। 1 বছর এসব নিয়ে হাউকাউ হলেও তা বাস্তবায়নের আগেই এখন ইলেকশন করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে। ইলেকশন কমিশনকে আজ ইউনূস নিজে চিঠি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নিতে বলেছেন। অথচ এখনো ইলেকশনের কোনো পরিবেশই সৃষ্টি হয়নি। রাতের ভোট কিংবা দিনের ভোট ডাকাতি কোনোটাই ঠেকানোর সক্ষমতা বর্তমান সরকারের নেই। তো সব কিছু নিউট্রাল না করেই দ্রুত নির্বাচন দিলে কি হবে? ফলাফল একটাই, বিএনপি ক্ষমতায় চলে আসবে এবং সেটা বিপুল পরিমাণ মেজরিটি নিয়ে। কারণ তারা কেন্দ্র দখলে আওয়ামী লীগের চেয়েও এক্সপার্ট। আর প্রশাসন যেহেতু জানে বিএনপি ক্ষমতায় আসবেই, ফলে তাদের বাধাও দিবে না, আটকাবে না। বলতে গেলে অটো পাস। তো সংস্কার না করেই ইউনূস সরকারের দ্রুত নির্বাচন আয়োজনে বিএনপি খুশি। তারা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করেছে। এনসিপিও বিপক্ষে যায়নি, তারা নরম সুরে কথা বলছে। তার মানে তারাও ম্যানেজড। এইখানেই মূল ঝামেলা। হাসনাত, সার্জিস, জারারা এনসিপির এই নমনীয় অবস্থান মানতে নারাজ। খেয়াল করলে দেখবেন সবশেষ এ নিয়ে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও তারা ছিলেন না। মানে বিএনপির সাথে এনসিপির জোট এই 5 জন কোনোভাবেই মানতে পারছেন না। জোটের কথা যখন বলাই হলো তখন দুটি বিষয় জানিয়ে রেখি। বিএনপি নেতা সালাউদ্দিন সম্প্রতি বলেছিলেন এনসিপির জন্য তাদের দরজা খোলা। মানে বিএনপি এনসিপি জোট অনেকটাই দৃশ্যমান হবে সামনে। দিন যত গড়াবে সেটাই হবে। এখন হাসনাত, সার্জিসরা তাহলে কি করবেন? তাদেরকে অলরেডি দল থেকেও কোণঠাসা করা হচ্ছে। একেবারে শোকজ লেটার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
হয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই 5 জন দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করতে পারেন। যদি সেক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় তাহলে স্বতন্ত্র এমনকি জামাত চরমনাই সহ ইসলামী জোট নেতৃত্বাধীন জোটেরও প্রার্থী হতে পারেন। তবে তাদের সবার লক্ষ্য একটাই, সংস্কার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে তারপর ইলেকশন। ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ম্যানেজড হলেন? তিনি তো এমন মানুষ নন। চাপ এতদিন ছিল ভারতের, এখন আমেরিকার চাপ। গতকালের একটা গুরুত্বপূর্ণ খবর কি নজরে এসেছে আপনাদের? না পড়লে নজরে নেন। বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন লন্ডনে অবস্থান করা তারেক রহমানের সাথে। হ্যাঁ, রাজনীতির মোড়টা যে ঘুরে বিএনপির দিকে টান করছে এটা এখন স্পষ্ট। ইউনূস যেহেতু অনির্বাচিত সরকার, ফলে তিনি চট্টগ্রাম বন্দর করিডর কোনোটাই আমেরিকা বা জাতিসংঘের হাতে তুলে দিতে পারছেন না। ফলে আমেরিকা এখন নির্বাচিত বিএনপি সরকারের ঘাড়ে বন্দুক রেখেই সব কিছু আদায় করে নিতে চায়। বিএনপিকে তারা এই শর্তে ক্ষমতায় বসাতে চায় যে ইউনূসকে দিয়ে যা হয়নি তুমি তা করে দিবা, আমাদের করিডর দিবা, বন্দর দিবা, আরও যা যা লাগে সব দিবা, আর তুমি ইচ্ছা মতো ক্ষমতায় থাকবা। কারণ আমাদের টার্গেট একটাই, চায়নাকে বিপদে ফেলানো। কিন্তু জামাত চরমনাই বা বিএনপির বাইরের অন্য যে দলগুলো আছে তারা কি এই বিষয়টা সহজে মেনে নিবে? জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের অলরেডি বলে দিয়েছেন তারা এমন নির্বাচনে অংশ নেবেন না। শুধু তাই নয়, ইউনূস কেন বড় দলগুলোর সাথে কথা না বলেই ইলেকশনের ডেট ঘোষণা করলেন সে নিয়েও প্রশ্ন তুলেছেন তাহের। একই সুরে কথা বলছেন চরমনাই পীর সাহেবও। ফলে বিএনপি কেবল ইউনূস সাহেবকে ম্যানেজ করেই সব কিছু করে ফেলবে এটা অলীক ভাবনা। কারণ আওয়ামী লীগবিহীন দেশে জামাত চরমনাই ছাড়া ইলেকশন হলে সেই ইলেকশন বৈধতা কোনোভাবেই পাবে না। কেবল আমেরিকার শক্তির বলে সব কিছু হবে না, যেমনটা দিল্লির শক্তির বলে হয়নি। আমেরিকা খুব বেশি চাপাচাপি করলে চীন জামাতের পাশে দাঁড়াবে। আর চীনের সাথে জামাতের কি সম্পর্ক সেটা এখন সবার জানা। চীনের রাষ্ট্রদূত জামাতের সাথে নজিরবিহীন সম্পর্ক গড়ে তুলেছেন 5 আগস্টের পর। তারা জামাতকেই ক্ষমতায় দেখতে চায়। হয়তো চীন জানতো বিএনপি আমেরিকার ফাঁদে পা দেবে, তারা সমঝোতা করবে, তাই আগে থেকেই তারা জামাতকেই বন্ধু হিসেবে বেছে নিয়েছে। আর এই এশিয়া মহাদেশে যে দেশের পাশে চীন থাকবে সেই দেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করাটা কল্পনারও বাইরে। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন এখানে মূল খেলাটা দেখাবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সুস্থ হয়ে উঠলে চলমান রাজনীতির মোড় কোন দিকে যাবে তা বলা মুশকিল। হাসনাত সার্জিসটাও হয়তো সেই অপেক্ষাতেই আছেন। দর্শক, বিশ্লেষণটি সম্পর্কে জানাতে পারেন আপনার মন্তব্য। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন।